তিক্ত মেজাজ নিয়ে বারান্দায় ইজি চেয়ারে বসে একটার পর একটা সিগারেট টানছে জাংকুক। পুরো নাম জিয়ন জাংকুক, সরকারি চাকরিজীবী। বাবা আর্মি ছিলেন, বর্তমানে রিটায়ার। এই তো গত সপ্তাহে মাকে নিয়ে নানা বাড়ি যাওয়ার কালে জ্যামে আটকেছিলাম। তখন একটা মেয়েকে দেখতে পেলাম রাস্তাতে। বন্ধু বান্ধবদের সাথে মেয়েটা হাসছে। মেয়েটার একটা গ্যাস দাঁত ছিল। জাংকুক মুগ্ধ হয়ে বলল মাকে, মেয়েটার হাসিটা খুব সুন্দর, তাই না আম্মা? ছেলের মুখে এই প্রথম কোনো মেয়ের প্রশংসা শুনে মন খুশিতে নেচে উঠল মিসেস জিনের। ছেলের বউয়ের আশায় শুকিয়ে খা খা করা হৃদয়ে যেন বৃষ্টি নামে। তিনি দ্রুত নেমে পড়লেন। জাংকুক অবাক হয়ে ডাকে, ও আম্মা, কই যাও? তিনি প্রতিউত্তরে কিছুই বললেন না। রাস্তা ছেড়ে ফুটপাতে উঠেন। জাংকুক বিরক্ত হয়ে মাথায় হাত দিয়ে গাড়িতে বসে থাকলো। দেখতে পেল মা সেই গ্যাস দাঁতের মেয়েটির কাছে গিয়ে দাঁড়িয়েছে। তারপর মা আর মেয়েটার মধ্যে কি কথা হলো আমি কিছুই জানি না। জরুরি কাজে 3 দিনের জন্য যশোর গিয়েছিলাম। সেখান থেকে 3 দিন পর এসে শুনি আমার নাকি বিয়ে। আমি বিয়েতে নাকচ করাতে মার সে কি বিলাপ। সব ঠিক হয়ে গেছে, এখন বিয়ে ভাঙলে নাকি মান সম্মান যাবে, আরও কত কি। বাধ্য হয়েই জাংকুক বিয়েতে রাজি হলো এবং বিয়ে করতে গিয়ে দেখে বউ সেই গ্যাস দাঁতের মেয়েটা। এত কিছুর পরেও জাংকুক সব মেনে নিল। শপথ নিল নিজ মনে সে তার বউকে সর্বোচ্চ ভালোবাসবে, নতুন করে নতুন জীবন শুরু করবে। রাতে রুমে ঢুকেই দেখে বধূ বেশে ঘুমটা টেনে এক রমণী বসে আছে। জাংকুক মুচকি হেসে আওড়ালো, আমার বউ। তারপর দরজা লাগিয়ে বিছানায় এসে বসেছে। কিছু বুঝে ওঠার আগেই রমণী আক্রমণ করে বসে। তার হাতে ধারালো ছুরি জাংকুকের গলায় ধরে রেখেছে। ঝাঁঝালো কণ্ঠে রমণী বলে ওঠে, ছুঁয়েছেন তো মেরে ফেলবে একদম। জাংকুক অবাকের চরম পর্যায়ে। এই কেমন বউ তার, বিয়ের প্রথম রাতে ছুরি ধরেছে গলায়। এই মেয়ে, গলা থেকে এটা সরাও, তারপর কথা বলো। কিছুটা ধমকের স্বরে বলল জাংকুক কথাটা। আগে বলুন, আমায় ভুলেও ছুঁয়ে দেখবেন না। জাংকুক একটু বিরক্ত হয়ে বলল, আচ্ছা, ছুবো না। তারপর মেয়েটা একটু দূরে গিয়ে বসে মাথা নত করে। জাংকুক ভ্রু নাচিয়ে রাগ নিয়ে বলল, কাহিনী কি আর নাম কি তোমার? বিপরীত মানুষটা একটু অবাক হয়, ভাবে যাকে বিয়ে করলো তার নামই জানে না এই লোক। কিন্তু তা নিয়ে টু শব্দ করলো না। শক্ত গলায় জবাব দিল, তে কিমতে হং, বাড়িতে সবাই তে বলে ডাকে। ও, নাইস নেম, তো কাহিনী কি? তে দারসাই হয়ে বলল, আমার বয়ফ্রেন্ড আছে, বিয়েটা চাপে পড়ে করেছি। জাংকুক মেজাজ বিগড়ে গেল। কপট রাগ নিয়ে বলল, চাপ দিলে বিয়ে করা ফেলবা নাকি? দেখুন, আমি সত্যি বাধ্য হয়ে বিয়েটা করেছি, আর আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি। আপনার বয়ফ্রেন্ড আছে? অবশ্যই। তাহলে বিয়ে ভাঙলো না কেন? বয়ফ্রেন্ডের নাম কি? কারণ সে দেশে নেই, 1 বছর হলো ফ্রান্সে গেছে, আরও 1 বছর লাগবে ফিরতে, সেখানে জব করে, আর তার নাম আয়ুষ। জাংকুক ভারী অবাক হয়ে বলল, প্রতিষ্ঠিত ছেলে, তো বাপ মা বিয়ে দিল না কেন? তে চোখ গরম করে তাকায়, কিরমির করে বলল, সব কিছু আপনাকে বলতে হবে নাকি? জাংকুক রাগের তেজ বাড়িয়ে বলল, এই মেয়ে, মাথা নিচু করে কথা বলো, এটা আমার বাড়ি, আমার ঘর। তে একটু নিচে সরেই বলল, আয়ুষ আমার চাচাতো ভাই, আমার বাপ চাচার সম্পর্ক সাপে নেউলে, এটাই সমস্যা। জাংকুক কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তো ডিভোর্স চাই? তে তারপর জাংকুকের দিকে তাকালো, আবার চোখ সরিয়ে নেই। তারপর বলল, 1 বছর পর আয়ুষ ফিরলেই আমি চলে যাব, ইউর উইশ। তারপর জাংকুক আর কিছু না বলেই সিগারেটের বাক্সটা হাতে নিয়ে বারান্দায় চলে আসে। ইজি চেয়ারে বসে সিগারেট টানে আর ভাবে, সারা জীবন প্রেম করলো না, বউয়ের সাথে প্রেম করবে বলে। যখন বউ হলো, জানা গেল তার বউয়ের নাকি বয়ফ্রেন্ড আছে। তাকে ছোঁয়া যাবে না, ছুঁলে মেরে ফেলবে। কি অদ্ভুত ভাই। আপনার ফোনটা একটু দিবেন? জাংকুক পিছন ফিরে তাকায়। তে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। জাংকুক শক্ত গলায় বলল, কি দরকার? আমার বয়ফ্রেন্ডকে কল দিব। তের স্বাভাবিক কণ্ঠ। জাংকুক হতবিলম্ব হয়ে তের দিকে তাকিয়ে রইল। তের যেন অনেক তাড়া, তাই আবারও বলল, দিবেন? দিলে একটু জলদি দেন। জাংকুক ব্যাপারটা গিলে নিল। বাইরে তাকিয়ে একটু মুচকি হেসে বলল, এই প্রথম কোনো স্ত্রী তার স্বামীর কাছে ফোন চাইল বয়ফ্রেন্ডকে ফোন করার জন্য। কিন্তু আমি আপনাকে স্বামী হিসাবে মানি না। তের দ্রুত জবাব। জাংকুক কিছুই বলল না, ফোন এগিয়ে দিয়ে তারপর রুমে ঢুকে পড়ে। তে
তে তার বয়ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ কথা বলার পর রুমে আসে। জাংকুককে ফোনটা ফিরিয়ে দিয়ে বলল ধন্যবাদ। উত্তরে জাংকুক একটা তাচ্ছিল্য হাসলো, তারপর বলল, আমি কি রুম থেকে বেরিয়ে যাব? সে কি, কেন? স্বামী মানো না, আবার এক রুমে থাকতে চাও, ইন্টারেস্টিং। দেখুন, আমি চাই না বাকিরা জানুক আমাদের সম্পর্কটা আসলে কি। আপনি বাইরে গেলে সবাই সন্দেহ করবে। আপনি রুমেই থাকুন, আমি সোফায় ঘুমাচ্ছি। না থাক, আমিই সোফায় ঘুমাচ্ছি। জাংকুক বালিশ খাতা নিয়ে সোফায় এসে শুয়ে পড়ে। তে শাড়ি চেঞ্জ করে বিছানায় আসে। তখন জাংকুক কথা ছুড়ে দেয়, শাড়িটারি সামলিয়ে ঘুমাবেন প্লিজ, স্বামী তো ছুঁয়ে ফেলতেও পারে। তে কিছুই বলল না, দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে নিল। শুয়ে পড়তে পারলেই সে বাঁচে, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। অচেনা বাড়ি, অচেনা রুম, অচেনা মানুষজন, অন্যজনের বিছানা, কেমন জানি ছটপটানি হচ্ছে ভিতরে, বারবার এপাশ ওপাশ করছে। জাংকুক তা টের পেয়েছে, সোফা থেকেই বলল, কোনো সমস্যা হয়েছে? ঠান্ডা লাগলে আমাকে বলুন, আমি বারান্দার দরজাটা বন্ধ করে দেব। না থাক, আপনাকে আর স্বামীগিরি দেখাতে হবে না। জাংকুক পাশ ঘুরে চোখ বুজে, ভবিষ্যতের দিনগুলোর কথা ভেবে সে আতঙ্ক। তারপর আবার বলল, 1 বছর যে থাকবেন আমার সাথে, তারপর আপনার বয়ফ্রেন্ড মেনে নেবে? আমার বয়ফ্রেন্ড আমার চোখ বুজে বিশ্বাস করে। গুড, কিন্তু ততদিনে আপনি আমার প্রেমে পড়ে গেলে? ইম্পসিবল। জাংকুকের প্রেমে কত মেয়ে দিওয়ানা, দেখি কি হয়। জাংকুক কণ্ঠে আত্মভাব প্রবল, সে যেন শিওর তার প্রেমে তে পড়বেই। আর তে বিভ্রান্ত বোধ করছে, এত সহজে সব মেনে নিল স্বামী নামে মানুষটা। কোনো স্বার্থ কি আছে, নাকি ছুরি দেখে ভয় পেয়েছে? পরের দিন সকালবেলা বউ পালিয়েছে, অথচ জাংকুকের স্বাভাবিক কণ্ঠ, যেন সে জানতো এটাই হবার ছিল। জাংকুকের কথা শুনে ডাইনিং রুমে তের জন্য অপেক্ষা করা 4 জন ফ্যামিলি মেম্বার আটকে উঠল। জাংকুক চেয়ার টেনে বসে। তারপর তার বাবা নামজন চোখ গরম করে বললেন, কি বলিস, বউ পালিয়েছে মানে? স্বামীর সাথে সাথে জিনও তাল মেলালো। ছেলেকে ঝাড়ি মেরে বললেন, তোর বিয়েতে মত ছিল না জানি, তাই বলে আমাদের সাথে মশকরা করবি? তোকে বলেছি বৌমা কই, আর তুই কি বলে ফেললি? পালাইছে। যা বউরে নিয়ে আয়। জাংকুকে খাবার নিতে নিতে বলল, বিশ্বাস না হলে গিয়ে দেখে আসো। জাংকুকের কথা শুনে জিমিন দ্রুত জাংকুকের রুমের দিকে ছুটল। জিমিন হচ্ছে জাংকুকের বড় ভাই সুগার ওয়াইফ। 2 বছর হলো বিয়ের। জিমিন আর জাংকুকের সম্পর্ক আপন ভাই বোনের মতো। জাংকুক জিমিনকে ভাবি বলে ডাকে না, আপু বলে করে। জিমিনও জাংকুককে ছোট ভাই বলে ডাকে। 2 মিনিটের মধ্যে জিমিন এসে ঢুক গিলে বলল, সত্যি কোথাও নাই। সুগার চোখের চশমা খুলে জাংকুককে বলল, সমস্যা কি হয়েছিল, বউ পালালো কেন? জাংকুক খাবার খাওয়া বন্ধ করে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তার সাথে আমার কোনো সমস্যা হয়নি। সুগা এবার গলা খাকারি দেয়, তারপর জাংকুকের পাশ ঘেঁষে ফিসফিসিয়ে বলল, তোর পুরুষত্বের কোনো সমস্যা টমস্যা আছে নাকি? জাংকুকের কান দুটো যেন ঝাঁঝা করে উঠল। তীক্ষ্ণ চোখে বড় ভাইয়ের দিকে তাকায়। সুগা তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নেয়। জাংকুক রাগ নিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা চিঠি বের করে সুগাকে দেয়। সুগা খানিকটা অবাক হয়। চিঠির ভাঁজ খুলতেই জিন বলে উঠলেন, কি লেখা আছে জোরে জোরে পড়। সুগা জোরে জোরে চিঠিটা পড়া শুরু করলো। মিস্টার জিয়ন জাংকুক, আমি চলে যাচ্ছি। কোনো পুরুষের সাথে এতটা দিন থাকা রিস্ক, এই রিস্ক আমি নিতে চাই না। তার উপর অচেনা বাড়িতে আমার ঘুমও আসছিল না। বিয়েটাও জোর করে দেওয়া হয়েছে। বাবাইয়ের বাড়ি থেকে অনেকবার পালানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। বাবাই বডিগার্ড রেখেছিল। আজ সেই সুযোগ পেয়েছি, তাই পালালাম। আপনি তো জানেনই আমার বয়ফ্রেন্ড আছে, আর এটাও বলেছি আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি। তো কোনো পুরুষের সাথে 1 বছর থাকাটা ইম্পসিবল। আমাকে খুঁজে লাভ নেই, বাবাইয়ের বাড়ি পাবেন না। ভালো থাকবেন। মিস্টার কিম নামজন রাগে গম গম করে উঠে বলল, ছি ছি ছি, সমাজে মুখ দেখাবো কিভাবে? বিয়ের পর দিনই বাড়ির বউ পালিয়েছে, আবার বয়ফ্রেন্ডের জন্য। সুগা জিমিনের দিকে তাকায়। জিমিনও ভয়ের তো চোখে সুগার দিকে তাকিয়ে থাকে। এমন ঘটনা তাদের বংশে এই প্রথম। রাজশাহীর এই অঞ্চল সহ আশেপাশের অনেক অঞ্চলের মানুষের কাছে একজন সম্মানিত মানুষ মিস্টার কিম নামজন, আর ওনার ছেলের সাথে নাকি এমন ঘটনা। তিনি রাগী চোখে শ্রী জিনের দিকে তাকান। জিনও ভয়ে 2-3 বার ঢোক গিলেন। তিনিই তো মেয়ে পছন্দ করে একদম বিয়ে ঠিক করে এসেছিলেন, স্বামীকে রাজি করিয়েছেন, আর সেই মেয়ে নাকি পালালো। এত বড় বাসটা দিতে পারলো।
মিস্টার কিম নামজুন, সুগা সহ আরও 2-3 জন আত্মীয়রা মিলে তেদের বাড়িতে যায়। ভাই রে ভাই, তুই কেমনে এই জাংকুকটারে ছাইরা পালাইলো? আমি হইলে তো জীবন ওই ফুলারে ছাড়তাম না। আর্মি, আমারে জাংকুকরে আয়না দাও।